জলপাইগুড়িতে বজ্রপাতের বলি হলে এক যুবক। বৃহস্পতিবার বিকেলে আচমকা ধেয়ে আসা ঝড় বৃষ্টি এবং তীব্র বজ্রপাতের জেরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের কোদোবাড়ি এলাকায়। এই ঘটনায় এক যুবকের মৃত্যু ছাড়াও আরো 4 জন আহত হয়েছেন বলেই জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রাজা দাস। তার বাড়ি মন্ডলঘাটের কোদোবাড়ি দাসপাড়া এলাকায়। বৃহস্পতিবার বিকেলে রাজা দাস সহ এলাকারই 5 জন বাসিন্দা কেউ মাঠে গেছিলেন। কাজ শেষে যখন তারা একসঙ্গে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় জলপাইগুড়ি জেলা জুড়ে আচমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি এবং তীব্র বজ্রপাত শুরু হয়। বাড়ি ফেরার পথেই তাদের উপর আচমকা বজ্রপাত আছড়ে পড়ে। ঘটনাস্থলে সংজ্ঞাহীন হয়ে পড়েন রাজা দাস। পাশাপাশি গুরুতর জখম হন আরো 4 জন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 22 বছর বয়সী রাজাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি 4 আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালানো হচ্ছে। অন্য 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেলে এই আকস্মিক বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা কোদোবাড়ি দাসপাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কনক অধিকারী। কনক, বজ্রপাতে তরতাজা যুবকের প্রাণ গেল এবং আহত হয়েছে 4, যাদের মধ্যে 2 জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের এখন বর্তমান শারীরিক অবস্থা কেমন? একেবারে তোমাকে যেমনটা জানিয়ে রাখি, তিস্তা নদীর চরে গরু চড়াতে যায় 5 জন যুবক। এরপরে কিন্তু যখন গরু নিয়ে বাড়িতে ফেরার পথে আচমকাই কিন্তু জেলা জুড়ে ঝোড়ো হাওয়া, বৃষ্টি এবং বজ্রপাত শুরু করে। এর ফলে কিন্তু বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়, যার নাম রাজা দাস, বয়স 22 বছর। এরপরে বাকি যে 4 জন রয়েছে তারাও কিন্তু সেই বজ্রপাতে আহত হয় গুরুতর। তাদের মধ্যে দুজন কিন্তু একেবারে গুরুতর জখম হওয়ার কারণেই শিলিগুড়িতে তাদেরকে কিন্তু একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের কিন্তু চিকিৎসা চলছে। বাকি যে 2 জন যুবক রয়েছে তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ কনক। জলপাইগুড়িতে বজ্রপাতের বলি হলেন এক যুবক। বৃহস্পতিবার বিকেলে আচমকা ধেয়ে আসা ঝড় বৃষ্টি এবং তীব্র বজ্রপাতের জেরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের কোদোবাড়ি এলাকায়। মানে 4টার দিকে তিস্তার চরে গরু আনতে গেছে। আকাশ পুরো খারাপ ছিল তো, গরু আনতে গেছিল। তো গরু আনার সময় একটু বৃষ্টি পড়ছে। বৃষ্টি ওই চরের মধ্যে একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে এরা 4-5 জন ছিল। তো হঠাৎ করে আকাশে পুরো বিদ্যুৎ চমকায় জোরে। ওই বিদ্যুৎ চমকানোর পরেই ওরা 5 জন একবারে পড়ে যায়। ঠিক আছে, তো 3 জন যারা ছিল ওরা সুস্থ আছে, আর এই 2 জনের মধ্যে একজন স্পোর্ট ডেড আর একজন আছে ও গুরুতর অবস্থা। ওকে মেরিনাতে অ্যাডমিশন করা হচ্ছে। মেরিনা থেকে ওইখান থেকে ট্রান্সফার করতেছে শিলিগুড়ি। এখন উনি মহারাজে অ্যাডমিশন আছে। কোথাকার ঘটনা এটা কাদোবাড়ি, দাসপাড়া কাদোবাড়ি হয়, ওই তিস্তার চরেই। আর মানে যে বাকি 3 জন ওরা সুস্থ আছে, আর একজন যে আছে ও গুরুতর অবস্থা। ওকে শিলিগুড়ি। 3 জন কোথায়? ওই 3 জন বাড়িতেই আছে।